হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালোই আছি। দেখতে পাচ্ছ সকাল সকাল নিয়ে চলে আসছি কিন্তু একটা বড় কাজ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে এই বড় কাজটা আজকে না করলে হবে না, মানে সারাটা দিন চলবে না। এই জিনিসটা ছাড়া সারা দিন বাড়িটা একদম চলবে না। এই জিনিসটা ছাড়া কেউ চলতে পারে না। কি করতে যাচ্ছি অবশ্যই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, সকাল সকাল জল তোলার ব্যবস্থা করা হচ্ছে, কারণ আমাদের তো জলের খুব সমস্যা। আর এই যে দেখতে পাচ্ছ কুয়োটা, এই কুয়োটা হচ্ছে ধরো কয়েক মাস হচ্ছে কুয়োটা তৈরি করা হয়েছে, কিন্তু কুয়োর এখন প্রচুর কাজ বাকি। তো এখানে কোনো কাজ এখন করানো হয়নি, একটু সমস্যার জন্য কাজ করাতে পারিনি। আর আগের দিন কুয়োতে জলটা কেমন যেন একটা কালো মতো উঠেছিল, তাই ভর রাত্রিবেলা মানে ব্লিচিং পাউডার নিয়ে এসে দিয়ে দিয়েছিল। তো প্রথম জলটা সেটা এই সাদা মতো একটু ঘোলা উঠেছে, কিন্তু জলটা একদম পরিষ্কার। এই ড্রামটা ভরা হবে, পুরো ড্রামটা ভরে রাখলে। আর দেখতেই পাচ্ছ সকালবেলা কেমন কুয়াশা ভরা। আজ কদিন হচ্ছে বেশ কুয়াশা পড়ছে, উঠছি অথচ বেলার দিকে, তাও দেখো কতটা করে কুয়াশা। আর এই যে দেখতে পাচ্ছ ড্রামটা ভরার জন্য এই যে একটা কাপড় বেঁধে নেওয়া হচ্ছে, কারণ জলটা একটু ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হয়, জলের মধ্যে যে পাতা নাতা রয়েছে কি দু একটা নোংরা পড়ে, তো জলের ভিতরে আর নোংরাটা যায় না, ড্রামটার ভিতরে আর কি পুরো পরিষ্কার রয়ে যায়। কারণ এই জলটা তো সারাদিন সমস্ত কাজকর্ম হবে, আর জল ছাড়া তো আর সারাদিন মানে কোনো কাজই জল ছাড়া হয় না। তো যাই হোক, আর এই যে দেখো আমাদের জলের লাইন এখনও পর্যন্ত তারা দেয়নি, বা জলের লাইন তারা সারেনি, যেটা কলের জলের লাইন ছিল। তাই কোনো কিছু করার মানে উপায় নেই, বাধ্য হয়ে এই যে কুয়ো থেকে জল সারাদিনে একবার ও তুলে দেয়। এই জল প্রতিদিনই তোলা হয়, ওই ড্রামটা ভর্তি করলে সারাদিন আমাদের হয়ে যায়। আর যেটুকু কলের জল লাগে আর কি, যেটুকু না স্নান করার জন্য যে কলের জল লাগে 5-6 ডাবর, সেটা আমি কল থেকে তুলে নিয়ে আসি। আমাকে ও সাহায্য করে, সময় পেলে নিয়ে এসে দেয় আমার সাথে। কিন্তু এই যে দেখো এটা ভরা হচ্ছে, ভরতে গিয়ে এই যে ও যখন একা একা ভরছিল, এখানে পুরো জল ফেলে একেবারে ভর্তি করে দিয়েছে এই জায়গাটা, মানে জল পড়ে কাঁড়ি হয়ে গেছে। আর এই ড্রামটা তো টেনে টেনে তো সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব না, তাই এখানেই বসানো থাকে। আর যার যতটা জল লাগে এখান থেকে কাটিয়ে তুলে নেওয়া হয়। সারাদিনের জল তো আগের দিন তোলা হয়নি, তাই ও আজকে সকালবেলা উঠে আগে জলটা তুলে দিচ্ছে। মানে জলটা যদি তোলা থাকে সারাটা দিন আর কোনো মানে জলের চিন্তাটা আর হয় না। কলের জলটা আমি আমার সময় মতো করে এনে নিই, কুয়োর জলটা তো আর তুলতে পারি না, তাই ওকে দিয়েই তুলিয়ে নিই। তুলতে পারি না, খুব কষ্ট হয়, আর আমি অতটা ভালোভাবে তুলতে পারি না। এতটা জল তো তোলা মুখের কথা না। পুরো এখানে এটা 200 লিটারের ড্রাম, কিন্তু 250 লিটার জল ধরে। তো সেই জলটা দেখো এই যে ভর্তি প্রায় হয়ে এসছে। তা ওকে বলছিলাম আর দিতে হবে না, তাও ও বলছে আর একটা বালতি দিই। তো দেখো কুয়োর জল শেষ তোলা। এবার এটাকে খুলে নিয়ে পুরো এবার ড্রামটাকে ঢাকা দিয়ে দেওয়া হবে। এই যে কাপড় দিয়ে তোলা হয়েছে, তার কারণ হচ্ছে এই যে জলটা কাজ ছাঁকা হয়ে গেল, পরিষ্কার জল বেরোলো। দেখো একদম জলটা পরিষ্কার। কুয়োর জল এর থেকে হয়তো অনেকের আরও পরিষ্কার হয়, কিন্তু যাই হোক আমাদের কাছে যখন জল নেই, না থাকলে যেটা আসে সেটাই অনেক। এই যে দেখো এবার কুয়োটা ঢাকা দেওয়া হবে, ও ঢাকা দিয়ে দেবে। তো ভিতরে তো দেখাচ্ছিল যে দেখো আগে জল মানে মানে উপরের দিকে যে লেয়ারটা থাকে সেই জলটা কমে গেলে নিচের লেয়ারটা একদম কালো দেখা যেত, কিন্তু জলটা এখনও পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে, সেটাই ও দেখাচ্ছে। আর কুয়োতে এখনও অনেক কাজবাজ বাকি আছে, এখানে এখন মিস্ত্রি দিয়ে কাজ করাতে হবে, একটু টাকা পয়সার সমস্যার জন্য করাতে পারছে না। তো যাই হোক, সমস্যার সমাধান হলে অবশ্যই করানো হবে কুয়োর কাজটা, কারণ জল ছাড়া তো আর চলবে না। জল ছাড়া কারোরই চলে না, জলটা অবশ্যই লাগে সারাদিনে। আর যার ঘরে জলের সমস্যা সেই একমাত্র জানে যে জল ছাড়া কীভাবে অল্প জল দিয়ে কিভাবে চলতে হয়। এত জলের সমস্যা আমাদের। আর এই যে সামনে আসছে গরম, গরমে তো আরও সমস্যা বাড়বে, বই কমবে না। এবছর গরমে এখন দেখা যাক আমার এই কুয়ো জল দেয় কি, সেটাই দেখায়। তা ওর কাজ হয়ে গেছে, এই যে ও এবারে দাঁত মাজবে, তারপর দোকানে যাবে, সেটাই দেখাচ্ছিল। কুয়োটা ঢাকা দিয়ে দিল সুন্দর করে। আর এই দিকে দেখো গাছপালাগুলো কী সুন্দর লাগছে, ওদিক থেকে একটা সাদা মেঘ কুয়াশা ভরা, আর এদিকে গাছপালাগুলো খুব সুন্দর লাগছে। এই যে পাশের গ্যারেজটা ফাঁকা হয়ে গেছে। আর এই যে সকালবেলা কলপারে বাসন এক জায়গায় করেছি, এই যে জল নিলে তারপরে মানে এই যে জল তুলে দিয়েছি, এবার আমি কাজ বাজ সারবো। ও এই যে দেখো দাঁত মেজে নিচ্ছে।
দাঁত মাজছে না, দাঁতে সাবান ঘষছে, বুঝেছো? তো যাই হোক, দাঁতগুলোকে সকালবেলা পরিষ্কার করে নিচ্ছে। নিয়ে এই যে এখানে দেখো জল পড়ে কাঁড়ি ছিল, আমি এবার সেই জলটাকে মুছে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই জায়গাটা জল পড়ে থাকলে, আর আমাদের এটা যেহেতু নেট করা নেই, এমনি ঢালাই ফেলা, তাও জল পড়ে থাকলেও জলটা এখানে টানে না। সারাদিন এখানে কাজকর্ম হয় তো এই সাইডটা অতটা জলটা টানে না, তাই মুছে দিলাম, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তারপরে এই যে 1 গামলি জলটা নিয়ে আমি চলে এলাম কলপাড়ে। এবার এই তোলা জলে এইভাবেই সারাদিন কাজকর্ম করতে হয়, জামা কাপড় কাচা, বাসন মাজা, সব কিছু। আর এই যে দেখো একটা ধূপ নিয়ে নিয়েছি, কারণ এত মশা, প্রচণ্ড মশা আমাদের এখানে। তোমাদের ওখানে কি খুব মশা? মানে সারাটা দিন মশা, মৌমাছির মতো যেন বন বন করে ঘুরতে থাকে। তারপর চলে গেছিলাম ছাদে। দেখো ছাদে 1 বালতি সবজির খোসা হয়ে গেছে, ভাবছি কটা নিয়ে এবার মাটি রেডি করে আবার কিছু গাছপালা লাগাতে হবে। তো ছাদ থেকে দেখো কুয়াশাটা একটু বেশি বোঝা যাচ্ছে, নিচে থেকে অতটা বোঝা যাচ্ছে না। মানে আমাদের পজিশানটা এমন, নিচে মানে আমরা যখন নিচে থাকি তখন আর কি বাইরের প্রাকৃতিক বা সারাদিনের এটা অতটা বোঝা যায় না, চারিদিকটা মানুষের ঘরদোর, তো ফাঁকা জায়গা অতটা নেই। আর এই যে ছাদের উপর কয়েকটা গাছপালা লাগিয়ে যেন এখন একটু বেশি ভালো লাগে, আর ছাদের সময়টাও কাটাতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো, সাথে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের সাথে থাকো। অনেক অনেক ভালোবাসা দিয়ে যাও। তোমাদের ভালোবাসায় কিন্তু ভিডিও করা উৎসাহিতটা বেড়ে গেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।